বন্ধুরা, এই হিন্দু মহিলা শিক্ষিকা যখন প্রথমবার একটি মাদ্রাসায় পড়াতে গিয়েছিলেন তখন তার সঙ্গে যা ঘটেছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। যখন এই ম্যাডাম প্রথমবার মাদ্রাসায় যোগ দেওয়ার কথা ভাবেন তখন ইন্টারনেটে ছড়িয়ে থাকা নানা কথাবার্তা দেখে তার মনেও কিছুটা ভয় ছিল। তিনি ভাবছিলেন সেখানে পরিবেশ কেমন হবে, মানুষজন কেমন হবে, কিন্তু যখন তিনি প্রথমবার সেখানে পৌঁছালেন তখন যে বাস্তবতা তার সামনে আসে তা তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। 2011 সালের অক্টোবর মাসে এই হিন্দু শিক্ষিকা মাদ্রাসায় পড়ানো শুরু করেন। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় তিনি রাস্তা ঠিকমতো চিনতেন না, কিন্তু এরপর মাদ্রাসা ছাত্ররা তার জন্য যা করেছিলেন তা জানলে আপনারও মন ভালো হয়ে যাবে। প্রথমত আপনারা তার এই ভিডিওটি দেখুন, তিনি কি বলছেন, তারপর এই ভিডিওর পুরো বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। क्योंकि मैं ऑलरेडी हिंदू हूँ, बट अफवाहों को लेकर के तो मैंने ऐसा यहाँ पे कुछ भी नहीं देखा है। तो यहाँ पे सभी मतलब लैंग्वेज की भाषा यहाँ पे पढ़ाई जा रही है, उर्दू, हिंदी, इंग्लिश, मैथ, संस्कृत ऑल, ठीक है। और यहाँ पे अफवाहों का तो मुझे ऐसा कुछ भी देखने को नहीं मिला। मैं देखती हूँ बच्चे आते हैं, नॉर्मली डेली पढ़ते हैं और पढ़ के अपने घर चले जाते हैं। फर्स्ट टाइम तो मुझे भी ऐसा लगा था कि मदरसा है, कैसे जाएंगे वहाँ पे, ये सारी चीज़ें दिखाई जा रही है मीडिया में, यूट्यूब पे एंड गूगल्स वगैरह जहाँ पे भी। तो उस चीज़ों को देखते हुए तो मैं भी फर्स्ट टाइम डर रही थी, पर यहाँ आने के बाद मैंने ये ऑब्ज़र्व किया कि नहीं, ऐसा कुछ भी नहीं है। यहाँ पे बच्चे सिर्फ पढ़ते हैं और पढ़ के चले जाते हैं, और बच्चों का पढ़ने में जो इंटरेस्ट है वो भी मैंने देखा कि काफ़ी रुचि है। अगर कहीं पढ़ाई नहीं करवाई जाती, कट्टरता सिखाई जाती, तो वहाँ बच्चे पढ़ते नहीं, उनका कोई इंटरेस्ट नहीं होता। मैं यहाँ पे फुल प्रोटेक्टेड मानती हूँ अपने आप को, क्योंकि मुझे ऐसा कुछ भी नहीं लगता कि मेरे अगेंस्ट कुछ भी वर्क यहाँ पे किया जा रहा है। बच्चे भी बहुत ही ज़्यादा फैमिलियर हैं और यहाँ के टीचर्स भी बहुत ज़्यादा फैमिलियर हैं और मेरी प्रॉब्लम्स को भी सॉल्व करते हैं। ऐसा कुछ नहीं है कि अगर मुझे आने जाने में प्रॉब्लम होती है तो बच्चे मुझे घर जा कर के, रास्ते में स्टार्टिंग में मुझे जैसे वो रास्ते का कोई ज्ञान नहीं था, तो उन्होंने बच्चों ने मुझे जा कर के 1-2 मंथ तक मुझे वहाँ पे छोड़ा अपने साथ। इतनी कड़ी धूप में मैंने यहाँ पे अक्टूबर में ज्वाइन किया था, अक्टूबर के मंथ में बच्चे मुझे जा कर के छोड़ते थे। বন্ধুরা, আপনারা ভিডিওতে তার বক্তব্য শুনলেন। তিনি বললেন মাদ্রাসা সম্পর্কে যে ধরনের গুজব তিনি শুনেছিলেন বাস্তবে তার কিছুই তিনি দেখেননি। সেখানে কোনো উগ্রতা ছিল না এমন কোনো বিষয় যা প্রায় মিডিয়ায় দেখানো হয়। সেখানে বাচ্চারা সাধারণ স্কুলের মতোই প্রতিদিন আসে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং বাড়ি ফিরে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা নয়, উর্দুর পাশাপাশি হিন্দি, ইংরেজি ও সংস্কৃতের মতো বিভিন্ন ভাষাও পড়ানো হয়। অনেকের মনে প্রশ্ন ছিল অন্য ধর্মের একজন মানুষ, একজন শিক্ষিকা সেখানে নিরাপদ থাকবে কিনা, কিন্তু এই হিন্দু শিক্ষিকার বক্তব্য অনুযায়ী তিনি সেখানে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করেন। শিক্ষক ও ছাত্ররা তাকে পরিবারের সদস্যর মতোই সম্মান ও ভালোবাসা দিয়েছেন। তখন বাড়ি ফেরার পথও ভালোভাবে চিনতেন না, কিন্তু মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা টানা 2 মাস পর্যন্ত তাকে রাস্তা দেখিয়ে বাড়ি পৌঁছে দিতে সাহায্য করছিল। তাদের এই ভালোবাসা ও আন্তরিকতা তার মন জয় করে নিয়েছিল। তিনি বলেন, মিডিয়ায় যে ধরনের নেতিবাচক কথা তিনি শুনেছিলেন বাস্তবে মাদ্রাসায় এসে তার কোনো প্রমাণ তিনি পাননি, বরং শিক্ষক ও ছাত্র যাকে যথেষ্ট সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছিলেন। 2011 সাল থেকে তিনি এই মাদ্রাসায় পড়াচ্ছেন এবং চান এখানকার ছাত্রছাত্রীরা বড় হয়ে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সমাজের সফল মানুষ হোক। এটাই সে মাদ্রাসার বাস্তব চিত্র যা একজন হিন্দু শিক্ষিকা নিজে মুখে তুলে ধরেছেন। এই ধরনের খবর হয়তো সবসময় প্রচারের আলো পায় না, তবে আপনি চাইলে এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং বাস্তব চিত্র এই মাদ্রাসায় কেমন হয় সেটি আপনি দেখিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং আপনার নিজের মতামত কমেন্ট বক্সে জানান। আর এরকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন।